বুকের ওড়না কই তোমার? এইসব ওড়না দিতে ভালো লাগে না আমার, কারণ খ্যাত খ্যাত লাগে দেখতে। ঠিক আছে, আজ থেকে আমাদের ব্রেকআপ। আশ্চর্য, কিসের ব্রেকআপ? হ্যাঁ, তুমি চাইলে আর হয়ে গেল নাকি? তোমাকে আমার ভালো লাগে না, কারণ তুমি দেখতে সুন্দর না, আবার ব্যবহারও ভালো না। মানে? কিছু না, আল্লাহ হাফেজ, ভালো থাকো। কথাটি বলে যেই না হাসিব একটু হাঁটতে ধরেছে, ঠিক সেই সময় পিছন থেকে, এই জান, কি হয়েছে তোমার? বলো না প্লিজ। আমার কোনো কথায় কষ্ট পেয়েছো? না, কষ্ট কেন পাবো? তাহলে এইসব কি বলতেছো আমাকে? যে মেয়ে নিজের শরীর অন্য মানুষকে দেখিয়ে আকৃষ্ট করতে চায়, সে মেয়েকে আমি ভালোবাসতে পারবো না। ওহ, আমি ওড়না পরি নাই বলে এইসব বলতেছো? আমি জানি না। ঠিক আছে, কথা দিলাম এখন থেকে পড়বো, কিন্তু তোমাকেও একটা কথা দিতে হবে, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বে। হ্যাঁ, আমি রাজি। তোমাকে কিন্তু পর্দায় থাকতে হবে সব সময়। ঠিক আছে। অনেক ভালোবাসি জান। আই লাভ ইউ টু আমার পাগল। আমাদের কিন্তু এখন বিয়ে করা দরকার মিমিতা, কারণ ইসলামের দিক দিয়ে এইসব ভালোবাসা হারাম। সেটা ঠিক বলেছ। আচ্ছা, তাহলে আমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাইতে বলো তোমার পরিবারের মানুষকে। হ্যাঁ, ঠিক আছে। এরপরে হাসিব বাসায় এসে তার পরিবারের মানুষকে সব কিছু বুঝিয়ে বলে, যা শুনে সবাই রাজি হয় এবং মিমি তার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠালে তারাও রাজি হয়ে যায়। এভাবেই তাদের বিয়েটা এক পর্যায়ে সম্পূর্ণ হয়ে যায় আর তারা দুজনেই অনেক খুশি হয়।